আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়েশন ইকুয়েশনের পার্ট 2 করব। আমাদের পার্ট 1 এ হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশন ইকুয়েশন আমরা কেন করব ওইটা নিয়ে দেখছিলাম। আজকে হচ্ছে আমরা একটা ম্যাথ সলিউশন করব এই পার্টের। তো আমরা যদি আমাদের যে ম্যাথের শিট আছে ওইখানে যদি আমরা দেখি আমাদের ডিফারেন্সিয়েশন ইকুয়েশনের যে ম্যাথ স্যার আমাদের দিয়েছিল সেটা আমরা সলিউশন করতেছি। এক্সাম্পল দেওয়া ছিল হচ্ছে আমাদের স্যারের এক্স প্লাস সাইন ওয়াই ডিএক্স প্লাস এক্স cos y minus 2y dy equal 0। এটা হচ্ছে আমাদেরকে সলিউশন করার জন্য বলছিল। তো আমরা হচ্ছে এখন এটা সলিউশন করব। এখানে যে মানটা আছে আর এখানে যে মানটা আছে আমরা যদি দেখি এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। আমরা পূর্বের ক্লাসে বলছিলাম যে আমাদের যে মেইন সমীকরণটা ওইটাকে আমরা 1 নং সমীকরণ ধরব। তো এটাকে 1 নং সমীকরণ ধরলাম এবং ওই পূর্বের ম্যাথ অনুযায়ী আমরা এখানে ডিএক্স এর সাথে যেটা আছে সম্পূর্ণটাকে এম ধরে নিলাম, এক্স প্লাস সাইন ওয়াই, এবং ডিওয়াই এর সাথে যেটা আছে সম্পূর্ণটাকে আমরা এম ধরে নিলাম, এক্স cos y minus 2y। আর আমরা জানি যে আমরা যখন m ধরব তখন হচ্ছে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করব y এর রেসপেক্টে এবং n কে আমরা ডিফারেন্সিয়েশন করব x এর রেসপেক্টে। y এর রেসপেক্টে যখন আমরা ডিফারেন্সিয়েশন করতেছি তখন কি আসছে, x এর সাথে এখানে কিছু নেই, তাহলে y এর রেসপেক্টে এখানে x হচ্ছে একটা কনস্ট্যান্ট মানে হচ্ছে 0, এবং আমরা জানি যে sin y কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে চলে আসবে হচ্ছে cos y। তাহলে এখানে চলে আসছে হচ্ছে আমাদের cos y। এখন x এর রেসপেক্টে যদি আমরা এখানে x কে ডিফারেন্সিয়েশন করি তাহলে হচ্ছে 1 হয়ে যাবে, এবং cos y কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে হচ্ছে মাইনাস, আচ্ছা সরি, এখানে হচ্ছে cos y আছে, যেহেতু আমরা x কে ডিফারেন্সিয়েশন করতেছি x এর রেসপেক্টে তাহলে এখানে cos y টা হচ্ছে এখানে কনস্ট্যান্ট, মাইনাস এখানে 2টাও একটা কনস্ট্যান্ট, এবং এখানে ওয়াইটাও এখানে যেহেতু আমরা এক্স এর রেসপেক্টে করছি তাহলে এখানে ওয়াই একটা কনস্ট্যান্ট, তাহলে এখানে হয়ে যাচ্ছে হচ্ছে 0। তাহলে এখানেও কি থাকতেছে, এখানেও আলটিমেটলি হচ্ছে cos y থাকতেছে, এটা 0 হয়ে যাবে, আবার এখানেও আমাদের cos y আসতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উভয় পাশের যে মানটা আছে উভয় পাশের মানটাই হচ্ছে সেম আছে। তাহলে এখন আমরা লিখতে পারি therefore equation 1 is EXACT exact equation। তাহলে এখন হচ্ছে আমরা আমাদের নিয়ম অনুযায়ী জেনারেল যে সলিউশনটা আছে আমরা হচ্ছে ওই ফর্মুলাটা আবার বসায় নিলাম, m dx প্লাস ইন্টিগ্রেশন n dy ইকুয়াল c। তো এখানে আমরা পূর্বের মতো জানি যে m হচ্ছে আমরা যেটা ধরছি m সম্পূর্ণটা এখানে চলে আসবে, তাহলে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে x প্লাস সাইন y সম্পূর্ণটা হচ্ছে এখানে চলে আসবে, প্লাস যখন আমরা nটা লিখব তখন আমরা গত ক্লাসেও বলেছিলাম যে শুধু আমরা x মুক্ত যে টার্মটা আছে আর উপর যদি আমরা লক্ষ্য করি এখানে x cos y minus 2y আছে, এখানে x cos y অর্থাৎ cos y এর সাথে x আছে, তাহলে এটা x যুক্ত টার্ম, তাহলে আমরা আমাদের এটা নেওয়া যাবে না, আমরা নিব হচ্ছে শুধু 2y। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এখানে মাইনাস 2yটাই হচ্ছে আমাদের n হিসাবে আসবে, যেহেতু এটা x মুক্ত। এখন যদি আমরা এখানে ইন্টিগ্রেশন করি, এখানে যেহেতু প্লাস চিহ্ন আছে তাহলে আমরা এটাকে দুইভাবে লিখতে পারি, যে x dx আলাদা করে লিখলেও হয়, না লিখলেও হয়, ডিরেক্টলি সলিউশন করা যায়।
আর এখানে আসছে হচ্ছে আমাদের সাইন ওয়াই ডিএক্স প্লাস এখানে যেটা আছে ওইটাই রেখে দিলাম 2y dy ইকুয়াল সি। তো এখন যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করি, তা এক্সের রেসপেক্ট আমরা যখন ডিএক্সে ইন্টিগ্রেশন করব, আমরা জানি যে এক্সের উপর কিছু নাই মানে হচ্ছে 1 আছে, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2, অর্থাৎ এক্স টু দ্য পাওয়ার এন এর সূত্র হচ্ছে এক্স টু দ্য পাওয়ার এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1, এই জন্য হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইড বাই 2 হলো, প্লাস এখানে হচ্ছে সাইন ওয়াই ডিএক্স আছে। তাহলে আচ্ছা, এখানে যেহেতু আমাদের এক্সের রেসপেক্ট ইন্টিগ্রেশন হচ্ছে, তাহলে এখানে সাইন ওয়াইটা কিন্তু আপনার সাইন ওয়াইটা হচ্ছে এখানে একটা কনস্ট্যান্ট, তাহলে আমরা এখানে ইন্টিগ্রেশন করব শুধুমাত্র ডিএক্সকে প্লাস, আচ্ছা এটাও ইন্টিগ্রেশন চিহ্ন রাইখা দিলাম, পরবর্তী লাইনে এটা করতেছি, নর্মাল এটা করার দরকার নেই, এক্স স্কোয়ার বাই 2 প্লাস সাইন ওয়াই ডিএক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসবে হচ্ছে এক্স, আর এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করতেছি তখন কি আসতেছে -2y আছে। আচ্ছা, এখানে হচ্ছে আমরা যেহেতু -2টা এখানে কোনো কাজের না, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে -2টা আমরা বের করে দিলাম, অর্থাৎ শুধু ওয়াইকে আমরা এখন ইন্টিগ্রেশন করব। ওয়াইকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি আসতেছে ওয়াই ডিওয়াই, যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে সেম এখানে পাওয়ার 1 যদি ধরি তাহলে হচ্ছে ওয়াই টু দ্য পাওয়ার 1 + 1, অর্থাৎ এখানেও সেমভাবে আসতেছে হচ্ছে ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2 ইকুয়াল টু সি। তাহলে এখানে যদি এই 2 কাটা যায় তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্সটার সামনে নিয়ে আসলাম সাইন ওয়াই সাইন ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি। তাহলে হচ্ছে আমরা এইটা লিখতে পারি, এইটাই হচ্ছে আমাদের এখানে সলিউশনটা। এখানে এত লাইন করার দরকার নাই, এখানে হচ্ছে আমরা ডিরেক্টলি এখান থেকেই করে ফেলতে পারি, এই লাইনটা থেকে ডিরেক্টলি করে ফেলতে পারি যে এক্সের উপরে পাওয়ার এন আছে মানে হচ্ছে এক্স স্কোয়ার বাই 2 আসবে, আর সাইন ওয়াই যেহেতু আমাদের কনস্ট্যান্ট সাইন ওয়াইটাকে আমরা আলাদা রাখবো, আর ডিএক্সকে যখন করবো তখন হচ্ছে এক্স চলে আসবে, তাহলে এই লাইনটা আমাদের লেখার দরকার নেই। এখান থেকে যেহেতু -2 আছে তাহলে এটাও আমাদের কনস্ট্যান্ট, তাহলে -2টাকে আমরা বাইরে আলাদা করে দিব, আর ওয়াই ডিওয়াইকে যখন আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করব তখন আমরা জানি যে ওয়াই স্কোয়ার বাই 2 আসবে, তাহলে একটা লাইন বাদ যাবে।